একজন নতুন মা যখন প্রথম বাচ্চাকে খাওয়ানো শুরু করে তখন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে থাকে। বলা যেতে পারে যে মায়ের বোঝে ওঠার আগেই তার শরীরের বিভিন্ন রকম পরিবর্তন হওয়া শুরু হয়ে যায়। কখনো সেই নতুন মা ধৈর্যহারা হয়ে পড়ে যে আহ, পর্যাপ্ত পরিমাণে দুধ আসছে কিনা, বাচ্চা খেতে পারছে কিনা। তার ওপর এদিক ওদিক থেকেও বিভিন্ন কথা শোনা যায় যে এখনো অবধি ঠিক পরিমাণে আসেনি, ফর্মুলা দেওয়ার কথা। তো এই বিভিন্ন রকম কনফিউশন একটা থাকে যখন প্রথম এই মুহূর্তটা শুরু হয়ে যায়, আর এই চিন্তাটার মধ্যে দিয়ে প্রায় সবাই যায়। আজকে আমরা কথা বলে দেখব যে আদতেও বিষয়টা নিয়ে চিন্তা করার আছে কি না, আর কোন সময়ে কোন সিদ্ধান্তটা নেওয়াটা প্রয়োজন। আর যদি ব্রেস্ট মিল্ক থেকে ফর্মুলা মিল্কে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন তাহলে দুটোই দেওয়া উচিত নাকি যে কোনো একটাতে রাখা উচিত, কি করা উচিত। যে কোনো সোর্স থেকেই আমরা যেটা শুনে থাকবো সেটা হচ্ছে ব্রেস্ট মিল্কই বেটার ফর্মুলা মিল্কের থেকে। তার কারণ অনেক জায়গায় এটাও বলা হয় যে ব্রেস্ট মিল্ক বাচ্চার ক্ষেত্রে প্রথম ভ্যাকসিন হিসাবেও কাজ করে। ব্রেস্ট মিল্কে আপনি দেখতে পারবেন যে কত রকমের জিনিস রয়েছে, অ্যান্টিবডিজ, হরমোন, অ্যান্টিভাইরাস, অ্যান্টি অ্যালার্জেন, অ্যান্টিপ্যারাসাইট, গ্রোথ ফ্যাক্টর, এনজাইম, মিনারেল, ভিটামিন, ফ্যাট, যাবতীয় জিনিস যা যা দরকার সমস্ত কিছুই রয়েছে। আর ফর্মুলাতে যদি আপনি শিফট করেন সেখানে কিন্তু যেটা ভ্যাকসিনের যে ফ্যাক্টরগুলো বললাম, অ্যান্টিবডিজ, অ্যান্টিভাইরাস, অ্যান্টি অ্যালার্জেন, এই জিনিসগুলো থাকে না। এখানে মিনারেলস, ভিটামিনস, ফ্যাট, মানে গ্রোথের বিষয়টাতে আপনার যা যা দরকার সেটা আপনি পাবেন। ব্রেস্ট মিল্ক বাচ্চার জন্য তো নিশ্চয়ই বিভিন্ন দিক থেকে উপকারী। এবার যে নতুন মা তার জন্য কিন্তু বাচ্চা যতটা টানবে সেটার উপর ডিপেন্ড করে সেই মায়ের জন্য এটা ততটাই উপকারী। বিভিন্ন রকম হেলথ ইস্যুস অনেক কমে যায়, যেমন ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, এগুলোর চান্সেস অনেকটা বেশি কমে যায়। এছাড়া এই যে 6 মাস ব্রেস্ট ফিডিংয়ের কথা বলা হয় সেটারও একটা কারণ রয়েছে। এই 6 মাস সময়ে ইউটেরাসটা আবার নিজের জায়গায় ফিরে যায়। তো যদি 6 মাস অবধি কন্টিনিউ করা যায় তাহলে আপনার বডিও ঠিকঠাকভাবে ফাংশনাল হবে আবার। এছাড়া যেটা পিরিয়ডসে যেটা ব্লিডিং শুরু হয় সেটাও আপনার ধীরে ধীরে কিন্তু এই ব্রেস্ট ফিডিংয়ের উপর ডিপেন্ড করে সেটাও আপনার যতটা হওয়া দরকার পুরোপুরিভাবে হবে। এছাড়া টাইপ 2 ডায়াবেটিস, হার্ট ডিজিজ, এইসবের চান্সেস অনেক কমে যায়। এছাড়াও অক্সিটোসিন হরমোন লেভেল, যেটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রিট হয়, যেটা আপনার সোশ্যাল বন্ডিং, পজিটিভ ফিলিং, এই জিনিসগুলোও কিন্তু আনতে ধীরে ধীরে সাহায্য করবে। আপনি একটা পজিটিভিটি পাবেন। তো ব্রেস্ট ফিডিংটা শুধুমাত্র বাচ্চার জন্য নয়, নতুন মায়ের জন্য, যেটা আমরা শুনে থাকি চলতি কথায় বা বড়দের কথায়, নতুন মায়ের জন্য অবশ্যই খুবই ভালো। এবার এই কথাগুলো তো আমরা আগে থেকেই জানি যে ব্রেস্ট ফিডিং বাচ্চার জন্য ভালো, মায়ের জন্য ভালো, কিন্তু যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে বা কেন থাকে না সেটা আমাদের প্রথমে জানা উচিত। তো কেন প্রডিউস হয় না পর্যাপ্ত পরিমাণে, এটা পুরোপুরি একটা মেন্টাল ব্যাপার। একজন নতুন মাকে ধৈর্যশীল হতে হবে। পর্যাপ্ত পরিমাণে দুধ আসাটা অবশ্যই বাচ্চার ডিমান্ডের উপর নির্ভর করে, বাচ্চা কতটা টানছে সেটার উপরে নির্ভর করে। আর যদি বাই চান্স দুধের পরিমাণ কম থাকে তাহলে একটা টিপ যেটা দেওয়া যায়, ফ্রিকুয়েন্ট ব্রেস্ট ফিডিং, কিছুক্ষণ পরপর ব্রেস্ট ফিড করা। আর পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। যদি আপনি প্রেগনেন্সির টাইমে 3 লিটার জল খেতেন তাহলে এখন 4 লিটার খেতে হবে। আর রেস্টে থাকতে হবে, স্ট্রেস নেওয়া যাবে না, এগুলো নিয়ে বেশি চিন্তা করা যাবে না। একটা ডেটা বলে যে 92% মহিলারাই কিন্তু এটা নিয়ে খুব চিন্তিত থাকেন, কিন্তু 1 থেকে 2%-এরই খুব হেলথ কনসার্ন ইস্যুস থাকে। বাকিদের ক্ষেত্রে বিষয়টা ঠিকই থাকে, আমরা ধৈর্যহারা হয়ে পড়ি। আর সেরকম দরকার হলে একজন ল্যাকটেশন কনসালটেন্টের সাথে কথা বলা যেতে পারে। এখন এটা সবথেকে বেশি একটা খারাপ ডিসিশন হয় যে সাপোজ আপনার সব কিছুই ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণে দুধও আছে, তাও আপনি ফর্মুলা মিল্কে শিফট করছেন। এটার কিন্তু লং টার্ম, এখানে অনেকগুলো জিনিস লেখা আছে, এক্সট্রা কস্ট, এই সমস্ত জিনিস ছেড়ে দিলেও এটার একটা লং টার্ম এফেক্ট কিন্তু খুব বাজেভাবে পড়তে পারে। প্রথমত আপনার মিল্ক সাপ্লাইটা তো কমে যাবেই, বাচ্চার ডাইজেস্টিভ ইস্যুস শুরু হবে, বাচ্চা যেটা অ্যান্টি অ্যালার্জেন, অ্যান্টিভাইরাস যেগুলো পাচ্ছিল সেই ইমিউনিটিটাই কমে যাবে। এছাড়া
প্যারেন্টসও একটা আননেসেসারি স্ট্রেসের মধ্যে চলে আসে। তো যদি আপনার দুধের সাপ্লাই ঠিক আছে তাহলে কিন্তু এই ফর্মুলা মিল্কে শিফট করাটা উচিত নয়, এটা বুঝতে হবে আর ধৈর্যটাও ধরতে হবে। একটু জেনে নেওয়া যাক যে ফর্মুলাটা কখন দরকার পড়ে অ্যাকচুয়ালি। প্রথম কথা, যদি মায়ের মেডিকেল কন্ডিশন ঠিক না থাকে, আপনার যদি প্রিম্যাচিওর ডেলিভারি হয়ে থাকে 6-7 মাসে, ধরুন মা অনেক দূরে আছে কর্মসূত্রে, বুকের দুধ দেওয়া পসিবল হচ্ছে না, অথবা যদি বাচ্চা নিজের মায়ের কাছে না থাকে, বা মায়ের যদি একেবারেই দুধের সাপ্লাইটা না হয়, মানে একদম যদি প্রিম্যাচিওর ডেলিভারি হয়ে থাকে সেই ক্ষেত্রে, বা আরেকটা কন্ডিশন আসতে পারে যে বাচ্চার কোনো মেডিকেল নিড আছে, ডাক্তার নিজেই বলছে, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ফর্মুলা মিল্কে শিফট করা যেতে পারে, না হলে বাকিটা কিন্তু সত্যিই ধৈর্যের ব্যাপার, আর কোনো অসুবিধা সেরকম থাকে না। এবারে শেষ একটা কথা, আপনার শারীরিক পরিস্থিতি, মানসিক পরিস্থিতি সব কিছুর উপর নির্ভর করে যদি আপনি ফর্মুলা ফিডে শিফট করতেই চান, তাহলে দুটো কি একসাথে রাখা যাবে, ব্রেস্ট ফিড আর ফর্মুলা ফিড? অ্যাবসলিউটলি ইয়েস, আপনি সেটা করতেই পারেন। এটা সেফ, ফ্লেক্সিবল, আপনি একটা টাইম শুধু ফর্মুলা ফিড করাচ্ছেন, বাকি টাইম ব্রেস্ট ফিড করাচ্ছেন, দিস ইজ অল ওকে। তো আপনি এটা করতেই পারেন। যদি আপনার শারীরিক অবস্থার কোনো সমস্যা থেকে থাকে বা মানসিক পরিস্থিতি সেরকম নেই, তাহলে এই অপশানটাতে কিন্তু যাওয়া যেতেই পারে। আশা করি ভিডিওটা সমস্ত নতুন মায়েদের কাছে ইনফরমেটিভ লাগবে। আপনারা কোন টপিকে ডিসকাশন চান সেটা জানাবেন, আর অবশ্যই অনেক শুভকামনা আগামী জীবনের জন্য, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।